রাত তখন প্রায় 12টা। চাঁদের আলো ঝিমোধরা ঘুমের মতো ছড়িয়ে পড়েছে গ্রামের নিস্তব্ধ আকাশে। চারপাশে নিঃশব্দ, শুধু দূরে একটা শেয়ালের ডাক। বাঁশবনের পাশে ছোট্ট এক কুঁড়েঘরে একা বসে আছে জয়ন্ত। হাতে একটি পুরনো হারমোনিয়াম, তবে সে বাজাচ্ছে না, শুধু তাকিয়ে আছে জানালার বাইরে। আজ প্রায় মাসখানেক হল জয়ন্তর স্ত্রী রমা নিখোঁজ। কেউ জানে না সে কোথায় গেল। কেউ বলছে নদীতে ডুবে গেছে, কেউ বলছে শহরে পালিয়েছে কারো সঙ্গে। কিন্তু জয়ন্ত জানে কিছু একটা অস্বাভাবিক হয়েছে। রমা এমন হুট করে যেতে পারে না। জয়ন্তর মন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ। সে অবাক হয়ে দরজা খুলতেই দেখে রমা। একদম আগের মতোই, শুধু চোখ দুটো যেন অনেক গভীর আর ঠান্ডা। তুমি ফিরে এলে? জয়ন্ত বিস্ময় প্রশ্ন করল। রমা মুচকি হেসে বলল, ফিরে এলাম, কিন্তু আমি আগের রমা নই। জয়ন্ত কিছু বুঝে ওঠার আগেই সে ঘরের ভেতরে ঢুকে পড়ল। এরপর রাত কেটে গেল, কিন্তু জয়ন্তের ঘুম এলো না। সে অনুভব করল রমার শরীর ঠান্ডা বরফের মতো, আর তার ছাই পড়ছে না। পরদিন গ্রামে ছড়িয়ে পড়ল গুজব, জয়ন্তর ঘরে রমা নয়, কোনো শাকচুন্নি এসেছে। গ্রামে আগে থেকেই শোনা যেত শাকচুন্নির কাহিনী, যে সুন্দরী রমণীর রূপ ধরে পুরুষদের মায়াজালে ফাঁসিয়ে রাখে, তাদের প্রাণশক্তি চুষে নেয়, আর একসময় শুকিয়ে যায় সেই মানুষটি। জয়ন্ত অবশ্য কিছুতেই বিশ্বাস করছিল না। সে বলতো, ও আমার রমা। হয়তো কোনো কষ্টে ছিল, কিন্তু আমি বিশ্বাস করি ও ফিরে এসেছে। তবে গ্রামের মরল ওঝারা সবাই একমত, ও শাকচুন্নি। এক রাতে তারা মন্ত্র পড়ে ঘর ঘিরে রাখে, কিন্তু পরদিন দেখা যায় জয়ন্ত আর রমা কেউই নেই। তাদের ঘর ফাঁকা, হারমোনিয়ামটা পড়ে আছে মেঝেতে, একটা সুর যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেক বছর পর কেউ কেউ বলে বাঁশবনের ধারে মাঝরাতে কেউ হারমোনিয়াম বাজাতে শুনেছে। কেউ বলে একজোড়া ছায়া হাত ধরাধরি করে হেঁটে যায় পূর্ণিমার রাতে। গ্রামের বুড়োরা এখনও বলেন, ওটা রমা নয়, শাকচুন্নি ছিল। আর জয়ন্ত, সে ছিল শাকচুন্নির মানুষ বর।